نبشر كشاشة طالب عاشق বেচারা নারাসার বাজায় ও মাবুদ গো এক ফোঁটা পানি দিয়েই বনি আদমকে বানায়া এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আবার এই অন্ধকার কবরে নিয়ে যাইবে। এই দুনিয়াতে আর কাহাকেও থাকতে দিবেন না। ভাই বলি বন্ধুরে বলি কেউ তো আপন না। ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেউ আপন হবে না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. وعليكم السلام ورحمة الله وبركاته. ফ্যানটা ডাইরেক্ট দিয়ে ঘুরে যায় আর মেশিন মোড়ামুড়ি করবা না, যেরকম আছে এরকম থাকবে। الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب. صدق الله العلي العظيم. সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা وحبيبنا ومولانا محمد صلى الله عليه وآله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم.
মশার কয়েল কোন জায়গায় জ্বালাইছে সরাই কোন। শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলমিনের দরবারে। রব্বুল আলমিন ফিতনা ফাসাদের যুগে যেই দেশের ভিতরে শতকরা 92 জনের মতো মুসলমান বসবাস করে, সেই দেশের মধ্যে দ্বীনি আলোচনা করার ব্যাপারে, দ্বীনি মাহফিলের ব্যাপারে বাধার কোনো শেষ নেই। ওদিকে দেখবেন নাস্তিক বানাবার প্রক্রিয়া, শয়তানের পথে মানুষ দিনের দিন কিভাবে দৌড়িয়ে পাল্লা দিয়ে যাইতে পারে তার সহযোগিতার কোনো অভাব নাই। বরঞ্চ উদ্বুদ্ধ করা হয়। আর দ্বীনি আলোচনা মাহফিল সহ এগুলার ব্যাপারে বিভিন্ন ধরনের বিরক্তকর একটা পরিবেশ তৈরি করার জন্য চেষ্টা চলছে। অমাকার ওয়ামাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ওরা ষড়যন্ত্র করবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরা যে কৌশল বিভিন্ন ধরনের করে তার চেয়ে বড় কৌশলী আমি। এই ফিতনা ফাসাদের যুগে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে মাহফিলে আসার, বসার, তিনি আলোচনা করার, শোনার যে তৌফিক দান করলেন, শুকরিয়া তান সবাই বলি আলহামদুলিল্লাহ। অনেকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসে নাই। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা এই মাহফিলে পাগলের মতো সুইটে চলে আসছে। মান জাদ্দা ওয়াজাদা, যে যে জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিস সে পাইয়াও যায়। আমার আব্বাজান দাদাজান চরমনের জমিনে ঘুমায় আছে। আমার আব্বাজান দাদাজান বলতেন দ্বীনি মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমলনামার মধ্যে কম পক্ষে হলেও 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না। নিয়ত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছেন, রব্বুল আলামিন তাদের আমলনামায় লক্ষ লক্ষ নেকি দান করবে। ব্যক্তি বিশেষ নেকির কিন্তু পার্থক্য আছে। কোনো এক ব্যক্তি কোরআনুল কারীম 1 অক্ষর তেলাওয়াত করলো, আমলনামায় 10 নেকি জমা হলো। আর এক ব্যক্তি ওই একই অক্ষর তেলাওয়াত করলো, 10 থেকে নেকি বাড়তে বাড়তে 700 নেকি জমা হয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা। আল্লাহ যাকে ইচ্ছা করেন, কোনো গণনা, কোনো সংখ্যা টংখ্যা নাই, সংখ্যা ছাড়া, হিসাব ছাড়া আল্লাহ নেকি দান করে। এই যে ব্যক্তি বিশেষ নেকির যে পার্থক্য, এই পার্থক্যটা কিসের উপরে ভিত্তি করিয়া? বলেন যার যত ইমান মজবুত তার ইমানের পরিমাণ তত, তার সওয়াবের পরিমাণ তত বাড়ে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নির্দেশ করছেন আমিনু কামা আমানান নাস, তোমরা ইমান আনো। ইমানের ধরনটা কেমন হবে? আল্লাহ বলতেছেন সাহাবায়ে কেরামদের যেভাবে ইমানের ধরন ছিল তাদের মতো ইমান আনো। সাহাবায়ে কেরামদের ইমানের অবস্থা কেমন ছিল? বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন? হ্যাঁ, আল্লাহু আকবার। জানেন তো তার মালিক ছিল এক জালেম মহিলা। কেন কালিমা পড়ছে? আল্লাহ রসুলকে কেন নবী মানছে? এই জন্য তো জানেন যে উত্তপ্ত বালির উপরে ফালাইয়া টানত, এরপরে আগুনের জ্বলন্ত কয়লার উপরে তাকে পিঠের উপরে শোয়াইয়া বুকের উপরে পাথর দিয়ে রাখত। ওই আগুন কেউ এসে নিবে নাই,
তার শরীর থেকে ঘাম এবং রক্ত গোস্ত ওয়ে যাইয়ে এরপরে আগুন নেমছে, কিন্তু জবান থেকে একটা শব্দই বের হয়েছে, আহাদ, আমার আল্লাহ এক। যত চেষ্টা করছে কিন্তু ইমান থেকে সরাতে টলাতে পারে না। বর্তমানে এক মুজাহিদ একটু আগে আমার কাছে বলতেছিল, চরমনাইতে 30 বছর পর্যন্ত যাওয়া আসা করে, চরমনাই মুজাহিদও দাবি করে। আবার অনেক চরমনাই মুজাহিদ গরিব হিসাবে সে রিক্সার জন্য টাকা দিয়েছে ধার, ঋণ। এখন টাকা পাইয়া এখন যোগাযোগ রাখে না, আর মোবাইল করলে বিরক্ত হয়। আর একজন যাওয়া আসা করে প্রায় 30 বছর, 500 টাকা ধার চাইছে, দেওয়ার পরে এখন বিরক্ত হয়ে গেছে, মোবাইল ধরেই তো না, বরং চাইলে আরো বিরক্ত হয়। ওর ইমানের অবস্থা কি? হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই রক্ত এবং গোশত হারাম মালের দ্বারা তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। এখন সাহাবায়ে কেরামদের ইমানের অবস্থা কেমন ছিল? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন, আল্লাহু আকবার, গোলাম আজাদ করে দিয়ে বলছেন, গোলাম তুমি আজাদ, মাঝে মাঝে কিছু খাদ্য নিয়ে আসতে বলে নিয়ে আইসো। মাঝে মাঝে খাদ্য নিয়ে আসে, জিজ্ঞাসা করে কিভাবে কামাই করছো। গোলাম বিবরণ দিতেন, এইভাবে হুজুর এইভাবে কামাই। যখন দেখতেন হালাল, তিনি ওইটা খাইতেন। একদিন পেটেও বড় ক্ষুধা, গোলাম খাদ্যও নিয়ে আসছে, অন্যান্য সময় দেখছে হালাল উপায় আনে, এই জন্য আজকে জিজ্ঞাসা না করিয়া খাই ফেলছে। গোলাম বলতেছে, হুজুর আপনি না জিজ্ঞেস করে খাইলেন? বলে মোরাইতে নিষেধ করছিলাম। বেটা আবার এই দূরের শব্দটা এখন আইতে আছে, কেন কমান, নিষেধ করে আবার হাত দেয়, চালাক। মানে বয়ানি করতে দেয় না ঠিক মতো, অস্ত্র শুনবেই না, বই খেলে ওঠে মোরাইবে। হুজুর না জিজ্ঞেস করে খাইলেন, আবার একের বেশি কমাইন না, আগের মতো দিয়ে দেন। কাল বাবা তুমি তো অন্য অন্য সময় হালাল উপায়ই আনো, তা মনে করছি তো হালাল উপায়ই আনছো, এই জন্য খাইছি। বলো তুমি কিভাবে কামাই করছো? বলতেছে, হুজুর আমি যখন কাফের ছিলাম, জাদুবিদ্যার মাধ্যমে একটা লোককে তদবির করছিলাম। কইছি না যে মশার কয়েল সরাই ফেলাইতে বন্ধ করতে কইছিলাম না? এখনো তো ঘেরার নাকের মধ্যে মশার কয়েল। জাদুবিদ্যার মাধ্যমে তদবির করার পরে সেই লোকটা ভালো হয়ে গেছে, তার সঙ্গে দেখা হয়েছে। ওই যে ভালো হয়েছে, ওই বিনিময়ে তিনি আমাকে এই খাদ্য দিচ্ছে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে জাদুবিদ্যার মাধ্যমে তদবির করা কামাই সম্পূর্ণ হারাম, তুমি তো আমাকে হারাম খাওয়াইছো। এই কথা বললে তিনি গলায় আঙ্গুল দেওয়া শুরু করছে। পেটেও বড় ক্ষুধা, খাদ্য প্রায় পাকস্থলিতে চলে গেছে, খাদ্য তো বের হইতে চায় না। লোকেরা বলে, হুজুর আপনি তো না যাই না খাইছেন, আল্লাহ তো মাফ করিয়া দেবে। তখন তিনি বলতেছেন, হে আমার সাথীরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই রক্ত এবং গোশত হারাম মালের দ্বারা তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। আমি আবু বকর যদি মারাও যাই, তারপরে এই খাদ্য আমার পেটের মধ্যে আমি হজম হতে দেব না। লোকেরা পরামর্শ দিল, হুজুর পেট ভইরা পানি খান, গলায় আঙ্গুল দেবেন, বমি হবে, বমির সঙ্গে খাদ্য বের হয়ে আসবে। তখন তিনি পেট ভইরা পানি খাইলেন, যখন গলায় আঙ্গুল দিলেন, বমি হয়ে গেল, খাদ্য বের হয়ে আসলো, তখন তিনি বলেন আলহামদুলিল্লাহ, রব্বুল আলামিন হারাম খাদ্য আমার ভিতর থেকে বের করছেন। চরমনাই যাওয়া আশা করেন, দরবেশিও দেখান, হ্যাঁ, ওদিকে আবার হারাম পাইলে ছাড়েন না।
আর একজনের টাকা পাইয়ে আসতে পকেটে ঢুকাই দিয়েছেন, বের হয় না। কিসের জন্য সর্বনাই যান? কিসের জন্য? এসব ধোকাবাজি পাইছেন কোথায়? আমিনু কামা আমানান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল, হুঁশ থাকতে, জীবন থাকতে যে কালিমা পড়ছে, মুসলমান দাবি করে, সে আল্লাহ রসুলের হাদিস বিশ্বাস করবে না? তাহলে তার নামাজের মূল্যটা কি? তার অন্য ইবাদতের মূল্যটা কি? যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে, তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। এই জন্য আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন, কোনো জিনিস যদি সন্দেহ হইত, সেই সন্দেহেরও মালও তারা গ্রহণ করতেন না। তাহলে ঈমান যার যত বেশি মজবুত, তার সওয়াবের পরিমাণও তত বেশি। কথা ঠিক কিনা? এর জন্য আমার ভাইদেরকে বলবো যে ঈমান যার যত বেশি মজবুত, সওয়াবও তত বেশি। এই আয়াত নাজিল হইল, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করছেন যে আমার বান্দা বান্দিরা, হে আল্লাহর, হে আমার নবী, আপনার উম্মতেরা যদি তার গুনার থেকে খালেস তওবা করে, তার জীবনের গুনাহ আমি মাফ করে দেব। শুধু জীবনের সব গুনাহ মাফ করব তাই না, গুনাহকে আমি নেকের দ্বারা পরিবর্তন করে দেব। গুনাহ হয়ে যাবে কি নেক। এই আয়াত নাজিল হওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যাইয়ে বলতেছেন, ভাই ওমর, তোমার তো নসিব কিসমত ভালো। তা কি? তোমার তো নেক আমার সে বাড়িয়ে গেছে। বলে তা কেমনে? বলে আমিও যখন নাকি বেলাইনে ছিলাম, তুমিও যখন বেলাইনে ছিলে, ওই বেলাইনে থাকা অবস্থায় তুমি যত দুষ্টামি আর যত অন্যায় করছো, অত অন্যায় আমি করি নাই ওই সময়ও। তাহলে অন্যায় মানে কি? গুনাহ আমল নামা জমা হয়েছে না? তা তোমার সে তখন আমার গুনাহ ছিল, তোমার গুনাহ ছিল বেশি। এখন তোমার গুনাহ যেহেতু নেকের দ্বারা পরিবর্তন হয়েছে, তা আমার সাথে তোমার নেক বাড়িয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই আবু বকর, তাহলে একটা কাজ করে, তাহলে আপনার এক রাত্রের নেকি আমাকে দেবে, আর আমার জীবনের সব নেকি আপনাকে দিয়ে দেবে। রাজি আছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই কোন রাত্রে নেকির কথা বলো? বলে যেই রাত্রি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহ যখন হিজরতের সময় গুহার ভিতরে রাত্রি কাটাইছেন, ওই রাত্রে নেকি যদি আমাকে দিতে পারেন, তাহলে আমি সব নেকি আপনাকে দিয়ে দেব। মানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চিনতে পারেন ব্যাপার কি, জীবনে সব নেকি চায় এক রাত্রের বিনিময়ে। আসলে তার ভাই একটু বুঝে লই যে ব্যাপারটা কি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে যে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূল হাবিবাল্লাহ, ওমরের সাথে তো এই কথাবার্তা হয়েছে, জীবনে সব নেকি দিতে চায়, আমার এক রাত্রের নেকি চায়, দেব? কোন রাত্রের নেকি? বলে আপনাকে সহজ এই রাত্রিতে হিজরতের সবাই গুহায় কাটাইছে, ওই রাত্রের নেকি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসকে মিসকে হাইসে বলেন, দোনোজনই তো আমার শ্বশুর, কারে ঠগাই কাকে জিতেই, তবে ওই রাত্রের নেকি কত পরিমাণ এইটা বলে যেতে পারে। যত মানুষ আছে আসবে, যত নেকি করবে সব এক পাল্লায়, ওই রাত্রে নেকি তার চেয়েও বেশি। এখন আমি পাল্লাইবেন কেন আপনি জানেন। কি বুঝলেন? তাহলে বোঝা গেল তাদের ইমানের অবস্থানটা কেমন ছিল। ইমান মানে বিশ্বাস। ইমান মানে কি? বিশ্বাস কেমন ছিল? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 6 মাস আগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ভাই আবু বকর, হিজরতের হুকুম আসতে পারে, প্রস্তুত থাকেন। কি থাকেন? প্রস্তুত থাকেন। 6 মাস পরে হিজরতের হুকুম আসছে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি গভীর রাত্রে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঘরের দরজায় যাইয়া আঘাত করে ডাক দিয়ে বলেন, আবু বকর। কি ডাক দিয়েছে? বলতে দেরি ভিতর থেকে টাস করে দরজা খুলে দিয়েছে। মুহূর্তও দেরি হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাই আবু বকর, এত তাড়াতাড়ি আপনি দরজা কিভাবে খুললেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যেদিন বলছেন আবু বকর প্রস্তুত থাইকো, হিজরতে হুকুম আসতে পারে, এ আল্লাহর নবী, সেদিন থেকে আমি রাত্রে বিছানে পিঠ লাগাই আর ঘুমাই না। এমনকি ঘরের দরজার খিল পর্যন্ত আটকাই না। কারণ সারাদার দোজাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমার ঘরের দরজায় আসবে আর আমি আবু বকর ঘুমাইয়া থাকবো, আল্লাহর হাবিব দাঁড়াই দাঁড়াই কষ্ট করবেন, এইটা আমি কেমনে সহ্য করব? এমনকি ঘরের খিল খুলতে সময় লাগতে পারে, এর জন্য খিলও আটকেই নেই। কি বিশ্বাস, ইমানের অবস্থান কেমন ছিল? আর আপনার আমার অবস্থান কি? এক যুদ্ধের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহযোগিতার ব্যাপারে সহযোগিতা করা লাগবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আবু বকরের সঙ্গে কোনো নেকের পাল্লা দিয়ে পারি না, আবু বকরের সঙ্গে নেকের পাল্লায় পারি না। এইবার সুযোগ আল্লাহ দেশে, কারণ আবু বকরের মাল কম, আমার সম্পদ বেশি, আমি দানও করব বেশি, সবও বেশি। আচ্ছা, ওমর রাদিয়াল্লাহু তাআলা মাল ভাগ করে অর্ধেক পরিমাণ নিয়েছে, বিরাট মালের স্তূপ হয়ে গেছে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা মাল নিয়ে আসছেন প্রায় 3 ভাগের 1 ভাগ, বিরাট মালের স্তূপ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মাল নিয়ে আসছেন একটা পোটলায় বাইন্ধে, করোনারে ফিরে রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, ওসমান, কি পরিমাণ মাল আনছেন? আল্লাহর নবী, এই প্রায় 3 ভাগের 1 ভাগ ওই মাল। মাশাআল্লাহ, অনেক মাল। ওমর, তুমি? ইয়া রাসূলুল্লাহ, ভাগ করে ফেরায় অর্ধেক। মাল কই হুজুর? ওই। মাশাআল্লাহ, অনেক মাল। আবু বকর, আপনি মাল নিয়ে আসছেন কই? হুজুর ওই। কি পরিমাণ আছে? কলি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার ঘরের ভিতরে যাহা কিছু ছিল, এমনকি নুনের বাটিটা পর্যন্ত, তাও সব নিয়ে আসছি। আবু বকর, ঘরে রেখে আসছেন কি? কলে, ঘরে রেখে আসছে আল্লাহ এবং আল্লাহর রসুলকে। কি বলছেন? তাদের ইমানের অবস্থা কেমন ছিল? আর আপনার আমার ইমানের অবস্থান কি? তাইলে ইমান এর উপরে ভিত্তি কইরা নেকের পরিমাণ বাড়ে এবং কমে। কথা ঠিক কিনা? এই কথাগুলো বলছে এর জন্য, বিশ্বাস জন্মানোর জন্যে, ইমানের অবস্থানকে মজবুত করার জন্যে। আমি আপনাদের সামনে বুঝের জন্য কোরআনুল কারীম শুরুর আয়াত তেলাওয়াত করছি। আয়াতের ভিতরে আপনারা জানেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এই যে কিতাব দেখো, এই কিতাবের ভিতরে ভুল সন্দেহ বলতে কিছু নাই। কথা ঠিক না? এ আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, কোরআনুল কারীম নাযিল হলো আল্লাহ রসুলের উপরে, জানি না? সবাই জানি তো? আল্লাহ রসুল মায়ের পেটে থাকা অবস্থায় তার আব্বাকে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেছিল না? দুনিয়াতে আসার পরে বছর 6 বয়স, আল্লাহ তার আম্মাকেও তো নিয়ে গেছে। ছোট 6 বছরের বাচ্চা বাফারা মাহারা, দুনিয়ার কোনো শিক্ষকের কাছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ার কোনো সুযোগ পায় নাই। সুযোগ পায় নাই মানে কি? আল্লাহ সুযোগ দেয় নাই। কেন দেয় নাই? কেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুইসতু মুআল্লিমা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে পাঠাইছেন ওস্তাদ হিসাবে। তা তাকে ওস্তাদ হিসেবে পাঠাই, সে আবার ছাত্রই বেকার। যেটা বলে কথা ঠিক কিনা? তাহলে ওস্তাদ তাকে শিক্ষা দিল কিনা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন, আল্লামানি রব্বি ফা আহসানা তালিমিহি, আমার মালিক আমাকে নিজে শিক্ষা দিয়েছে। তাহলে স্বয়ং আল্লাহ রসুলের ওস্তাদকে, দুনিয়ার কোনো শিক্ষায় শিক্ষিত আল্লাহর হাবিব ছিল?
এমনকি আল্লাহ রসুল তার নিজের দস্তখত করতে জানতেন না, সাইন তাও করতে জানতেন না। আল্লাহ সুযোগ দেয় নাই। কলটা প্রমাণ রাখতো কিভাবে? আল্লাহর হাবিবের আঙ্গুল মোবারকের মধ্যে আংটি মোবারক ছিল, আংটি মোবারক দিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিল মারত। কথা বুঝে? তাহলে দুনিয়ার কোনো শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ আল্লাহ দেয় নাই। দুনিয়ার দিক থেকে উম্মি বলা হয়। এই উম্মি আল্লাহর হাবিবের উপরে ছোট চটি বই না 30 পারা কোরআনুল কারীম নাযিল হয়েছে, যার শুরুতে লেখা আছে যালিকাল কিতাব লা রাইবা ফি। এই যে কিতাব দেখো, এই কিতাবের ভিতরে ভুল সন্দেহ বলতে কিছু নাই। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। এই চ্যালেঞ্জ আরবের কাফেরেরা জানেন, আবু জাহাল সহ, উতবা, সাহেবা সহ, জানেন না? দেখে মানুষদেরকে আল্লাহর হাবিবের থেকে ফিরানোই যায় না, যায় মুসলমান হয়, যায় মুসলমান হয়, কালিমা পরে মুসলমান হয়, ফিরানোই যায় না। এখন শেষ পর্যন্ত কি দিক বিদিক না পাইয়া এখন ঘোষণা করে দিল মুহাম্মদ নিজে কোরআন কারীম লিখে লইছে। আউযুবিল্লাহ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ বলতেছেন, হাবিব আপনি কোরআনুল কারীমের 114 সূরা, এর ভিতরে সবচেয়ে ছোট সূরা আছে না, ছোট এই সূরা আমার ঘরের সঙ্গে চ্যালেঞ্জ হিসাবে টানাই রাখেন এবং চ্যালেঞ্জ দিয়ে দেন যে 30 পারা কালামের দরকার নাই। তোমরা মানুষ যারা আসো, কাফেরের দলেরা, শুধু মানুষটা সমস্ত মাখলুকাত সব এক হও, পারলে কোরআনুল কারীমের ছোট সূরার মতো পারলে একটা সূরা বানাইয়া দেখাও। যদি দেখাইতে পারো প্রমাণ হবে কোরআনুল কারীম আল্লাহর কালাম না, তাইলে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তির ব্যাপারে আর কোনো কি ঝামেলা থাকে? আর এই তো এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চ্যালেঞ্জ হিসেবে এই কোরআনুল কারীমের ছোট সূরা ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। কয় লাইন? কয় লাইন? 3 লাইন। এই যে কোনো একটা কবিতা হইতে হলে, যে কোনো একটা এই শের হইতে হইলে মেসরা কয়টা লাগে, পংক্তি কয়টা লাগে? 2 লাইন লাগে না? 2 লাইন ছাড়া কবিতা হয়? কোনো ই হয়, কোনো ইও তো কিচ্ছু হয়। এখানে লাইন পেয়েছি কয়টা? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই 2 লাইন মিললে একটা কবিতা হয়েছে, ইন্না শানিআকা হুয়াল আবতার। এর পরের লাইনটা কি? কথা বলছে আরবের কাফেররা চিন্তা করা শুরু করছে যে ব্যাপারটা কি, দেখি কোনো মিলান টিলান যায় কিনা। তা কবি আরবের ভিতরে উল্লেখযোগ্য ছিল ইমরুল কায়েস, নাম শুনছেন? ইমরুল কায়েস এই কবিদের ভিতরে কি ছিল? সম্রাট। এই ইমরুল কায়েসের কাছে গেছে যে এই যে কবিতার একটা লাইন পেয়েছি, এই লাইনটা মিলে নাই, মতো তো কোনো লাইন পেই না, একটু মিলিয়ে দেওয়া যায়। তাই সে চিন্তা করছে কবি সম্রাট, তো এটা তো তার জন্য ব্যাপারই না, দাও মিলিয়ে দিই। এখন মিলানো শুরু করছে, মিলবে? কারণ কি? এ কালাম কি মানুষের কালাম? কার কালাম? আল্লাহর কালামের সাথে মানুষের কালাম মিলিয়ে বিক্ষেপ। যত দিক থেকে মিলায়, ফাসাহাত বালাগাত বিভিন্ন দিক দিয়ে মেলা লাগবে তো না, মুখস্থ করলে হইবে, সব দিক দিয়ে মেলা লাগবে না। একদিক দিয়ে মেলে দেখে আরেক দিক দিয়ে মেলে না, আরেক দিক দিয়ে মেলে আরেক দিক দিয়ে মেলে না। শেষ পর্যন্ত এখন ওই ছাত্ররা যখন পরীক্ষা দেয়, অনেক সময় যদি ভুলে যায়, তখন না কলম কানের মধ্যে রাখে, কামড়ায়, মনে আসে কিনা। এখন ইমরুল কায়েস চিন্তা করতে ব্যাপার কি, শেষ পর্যন্ত একটা লাইন মিলেইছে। এই মিলেইছে কি? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার হাযাল কালাম লাইসা মিনাল বাশার। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। লাইন একটা মেলছে ঠিকই, অর্থ শুনবেন না? অর্থ হলো এই যে কালাম দেখো, এই কালাম কোনো দুনিয়ার মানুষের কালাম না। আরবের কাফেরেরা বহু চেষ্টার পরও কালামের ভিতরে ভুল বের করতে পারছে? আর একটু আসতে কন, পারছে? আছে 1500 বছর হয়ে গেছে, বৈজ্ঞানিক দার্শনিকের অভাব আছে?
তারা কোরআন কারিমে ভুল বের করতে পারছে? এই আল্লাহর বান্দারা ভালো করে বুঝুন, যারা একটু ইংরেজি বাংলা পড়ে খারাই খারাই প্রস্তাব করেন, যারা নাকি ধরাকে সরাগান মনে করেন না, যারা চলছেন তো চলছেন, আল্লাহ এবং আল্লাহ রসুলের বিশ্বাস তো নাই, আখেরাত তো বিশ্বাস নাই, জাহান্নাম বেহেশতের কোনো হিসাবও নাই। ওলামায়ে কেরাম হক্কানীদেরকে মারতে পারলে, সুযোগ পাইলে মাইর ছাড়েন না, গালাগালি তো করেই না। ঠিক কথা ঠিক না বেটা? কয়দিন করবেন? হ্যাঁ, এই আপনারা জানেন বাংলা ভাষা ঠিক করার জন্য কি কই, ব্যাকরণ কয় না? ব্যাকরণ জানেন তো? বাংলা ভাষা ঠিক করার জন্য ব্যাকরণ, ইংরেজি ভাষা ঠিক করার জন্য ডিকশনারি আছে না? কথা হয় না। আরবি ভাষা ঠিক করার জন্য বলা হয় লোগাত। কি বলে? লোগাত। এই লোগাত যে বড় বড় আরবি ভাষা ঠিক করার জন্যে বড় বড় লোগাতগুলো লেখক বিজাতি খ্রিস্টান। আল কামুস, আল মানজেদ, এই যে বড় বড় লোগাতগুলো আছে আরবি ভাষা ঠিক করার জন্য, এর লেখক কিন্তু খ্রিস্টান। আচ্ছা বলেন তো, আরবি ভাষার উপরে তার এত ডিগ্রি অর্জন করা দরকার কি? কোরআনুল কারীম আরবি ভাষা, ওই কোরআনুল কারীম যে ভুল বের করবে পারছে? হ্যাঁ, বড় সুবাজানদেরকে বলবো, ফ্রান্সের একজন বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক মরিস বুকাইলি, নাম শুনছেন? হ্যাঁ, এই আসমানি কিতাবের সংখ্যা প্রায় 104। কত কিতাবের সংখ্যা? উল্লেখযোগ্য হলো 4 কিতাব, কোরআনুল কারীম, তাওরাত, ইনজিল, জাবুর। এখন আসমানি কিতাব সম্পর্কে মরিস বুকাইলি অনেক বড় বৈজ্ঞানিক, বড় শিক্ষিত, তো অনেক বড় ডক্টর, সে তো এই রিসার্চ করা শুরু করছে। দেখে আমেরিকার তাওরাতের সঙ্গে লন্ডনের তাওরাতের পুরনো কোনো মিল নাই, জবরেরও মিল নাই, ইনজিলেরও মিল নাই, কিন্তু কোরআনুল কারীম দুনিয়ার যে কোনো প্রান্তে রিসার্চ করে একটা নুকতার কোনো পরিবর্তন নেই। এমনকি ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কোরআনুল কারীম হাতে লিখছিলেন, সেই কোরআনুল কারীম এখনো মদিনা শরীফ সহ বিভিন্ন জায়গায় মিউজিয়ামের মধ্যে এখনো সংরক্ষিত আছে। তিনি সেই কোরআনুল কারীম রিসার্চ করছেন, দেখেন নুকতার পরিবর্তন নেই। কথা ঠিক না? ঠিক। এবার তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এখন বলতে পারেন, হুজুর আসমানি অন্য অন্য কিতাব পরিবর্তন, কোরআনুল কারীমে পরিবর্তন নাই কেন? আল্লাহ রাব্বুল আলামিন অন্য অন্য আসমানি কিতাব নাযিল করার পরে ওর সংরক্ষণ, ওর হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজে নেয় নাই, কিন্তু কোরআনুল কারীম নাযিল করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনুল কারীম নাযিল করলাম আমি, আল্লাহ বলতেছেন, এবং ওর হেফাজত সংরক্ষণের দায়িত্ব নিলাম আমি। এর জন্য কাফেরের দলেরা, বেঈমানের দলেরা, বদমাইশের দলেরা, ও ইসলাম বিদ্বেষী চক্ররা সবাই একত্রিত হইয়া দুনিয়ার থেকে কোরআনুল কারীমকে মিটাতে পারবে না। সুইডেন সহ বদমাইশের দলের কোরআনুল কারীম পড়তেছে, এতে কি কোরআনুল কারীম শেষ করে ফেলবে? পারবে? বরং আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে ওদেরকে শাস্তি দেয় দেখতে থাকো। যেটা বলেন কথা ঠিক না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মাহমুদদেরকে বলবো, কোরআনুল কারীম এখন আমাদের মাঝে আছে না? আছে। চ্যালেঞ্জের আয়াত এত তালটুম ফেলটুম দরকার নেই। এই যে বাংলাদেশে এত মুসলমান থাকার পরেও সেই দেশের ভিতরে শিক্ষা সিলেবাসের ভিতরে পাঠ্যসূচির মধ্যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানদেরকে নাস্তিক বানাবার জন্যে সেখানে থিওরি ঢুকিয়ে দিয়েছে, মানুষটাকে আল্লাহ সৃষ্টি করে নাই, মানুষটাকে বানর থেকে সৃষ্টি হয়েছে। কি মুসলমান, আপনারা বানর থেকে সৃষ্টি হয়েছেন, এই আপনার বাচ্চাদেরকে শিখাইবেন? হ্যাঁ, এ প্রতিবাদ করা লাগবে না? কথা কয় না? আল্লাহ যাকে যেভাবে তৌফিক দিয়েছেন ওইভাবে প্রতিবাদ করতে হবে। কারণ হাদিসের ভিতরে পরিষ্কার আসছে, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযওয়াফুল ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্যার বিরুদ্ধে তোমাদের শক্তি যদি থাকে অন্যকে হাত দিয়ে ফিরাও, ওই পরিমাণ শক্তির মুখ দিয়ে বইলে ফিরাও,
ওই পরিমাণ শক্তি না থাকলে মনে মনে পরিকল্পনা করতে থাকো কিভাবে অন্যায়কে ফিরানো যায়। শেষের অবস্থানকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঈমানের দুর্বল অবস্থা। এক শ্রেণী আমার বাজানরা আছে, নামাজ পড়ে রোজা রাখে, হজও করে, তাহাজ্জুদের নামাজও ছাড়ে না, তাসবিহ নিয়ে 24 ঘন্টা জিকিরও করে, মাশাআল্লাহ, মুখ মুড়ে খালিই রাখে না, কিন্তু অন্যায়ের ব্যাপারে একেবারে কোনো মুখও খোলে না, চিন্তাও নাই, এ দরবেশ হইছে। কথা কয় না? পরিষ্কার হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার ভিতরে জিহাদি প্রেরণা থাকবে না ওর মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। কথা ঠিক না? ঠিক। এই জন্য আমার ভাইদেরকে বলবো, তাহলে মা বোনদেরকে বলবো, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বলছেন তোমরা ভালো কাজের সহযোগিতায় থাকো, অর্থাৎ সহযোগিতা করো, আর খারাপ কাজের বিরোধিতা করো। কথা ঠিক নেবে? ঠিক। কি পারবো তা তো জানি না, কি পারবো তা তো জানি না, তবে ওই ঘটনা সবসময় মনে রেখে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ যখন আগুনের ভিতরে ফেলাইল, একটা ব্যাঙ বারবার পানির ভিতরে লাফ দেয়, পানি ঢোক গেলে উঠে আবার আগুনের দিকে প্রস্রাব করে, আবার পানি শেষ হওয়ার পরে আবার পানির ভিতরে লাফ দেয়, আবার পানি ঢোক গেলে উঠে আবার আগুনের দিকে প্রস্রাব করে। জিজ্ঞাসা করে ব্যাঙ, তোর এই পানি আগুন পর্যন্ত পৌঁছেও না, এই পানি দ্বারা এত বড় বিশাল প্রকৃতির আগুন নেবেও না, তো এরকম কেন করো? ব্যাঙ উত্তর দেয়, পানি দ্বারা আগুন নেবেও না, কাছেও যায় না, কিন্তু আমি করি এর জন্যে আল্লাহ এবং তার খলিল ইব্রাহিম দেখু আমি ব্যাঙ তাদের পক্ষে আছি। এই জন্য হাদিসের ভিতরে আসছে লা তাকতুলু দেবদা, তোমরা ব্যাঙকে মাইরো না। ব্যাঙ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগুন নিভাইতে সহযোগিতা করছে, আর রক্তচোষা কাকলাইশ বারবার আগুনের দিকে ফু দেয়, কাছেও যায় না, জ্বলেও না, এরকম কেন করো? উত্তর দেয় নমরুদ এবং তার দলের দেখুক আমি তাদের পক্ষে। এই জন্য এক বাড়িতে মারতে পারলে 100 নাকি আমল নামায় জমা হয়। কবরের যাত্রীরা কি আমল করি, কোন আমলের দ্বারা নাজাত পাবো তো জানা নাই। আমার মালিক কিয়ামতের ময়দানে ওসিলা ধইরা ধইরা বান্দা বান্দিকে মাফ করবে। কি কথা কয় না? বলে হুজুর তা আবার কেমন বললেন? এই হাদিসের ঘটনা, বনি ইসরাইলের এক আল্লাহর বান্দা 1000 বছর পর্যন্ত ইবাদত করলো, দিনের রোজা রাইখা আল্লাহকে ডাকে, রাত্রির ভিতরে তাহাজ্জুদের ভিতরে দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহকে ডাকে, এরকম 1000 বছর চইলা গেল। এখন 1000 বছর এরকম ইবাদত করার পরে একটু মনের ভিতরে এরকম ধারণা হয় না যে এর মাধ্যমে জান্নাতে যাইতে পারবো? আচ্ছা, কথা কয় না? ধারণা আইছে এর মাধ্যমে জান্নাতে চলে যাব। হাদিসে ঘটনা কিসসা বয়ান করেন, কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন জ্বালাবে। এই আগুন জ্বললে পাশে একটা আগুনের ধাপ লাগে না? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা, আমার এই বান্দাকে নিয়ে আগুনের যেখানে জাহান্নামের ধাপ লাগে পাশে নিয়ে দাঁড় করো। আগুনের ধাপ তার শরীরে ঢুকতে ঢুকতে তার কলিজা শুকাইয়া পানির জন্য অস্থির হইয়া চিল্লাবে, পানি পানি কইয়া ডাকবে। আল্লাহ বলবেন, ফেরেশতা পানি নিয়ে যাও। বান্দা যখন পানি পান করতে চাবে বিনামূল্যে পানি দেবা না। রব্বুল আলামিন মূল্য কি? কলে যত ইবাদত দুনিয়ার ভিতরে 1000 বছর যত ইবাদত করছে, ওই ইবাদতের বিনিময় 1 গ্লাস পানি পান করাইও। এই পানির পিপাসা যখন লাগে, বোঝেন তো, গরমের দিনে রোজা রাখেন নাই, এইবার রোদ্রের ভিতরে যদি কাজ করে, আল্লাহু আকবার, মাগরিবের আগে আগে কি মনে হয় যেন রুহুটা বের হয়ে যায়।
ওই এক পুষ্করি পানি খাইলেও মনে হয় 30 মিটবে না। কি মনে হয় না? হয় না? হয় হয়। তাহলে বোঝেন পানির বিবেশের ব্যাপারটা কি। তো ওই বন্দার ভিতরে আগুনের ধাপ পচতে পচতে কলিজা শুকাই তার পানির জন্য পাগল, এত রুটা বের হয়। পানি নিয়ে যখন আল্লাহর ফেরেশতা যাবে, পানি পানি কই যখন বলবে, আল্লাহর বান্দা ডাক দিয়ে, ভাই আমাকে একটু 1 গ্লাস পানি পান করান। এ আল্লাহর বান্দা, বিনামূল্যে পানি দেই না। মূল্য পাবো কোথায়? আপনি দুনিয়ার ভিতরে 1000 বছর পর্যন্ত যে ইবাদত করছেন, ওই সমস্ত সব যদি আমাকে দিতে পারেন, বিনিময়ে 1 গ্লাস পানি আমি আপনাকে পান করাবো। আল্লাহর বান্দা বলে, ভাই আমার রুহটা তো বের হইয়া যায়, আমি সব দিয়া কি করব? সমস্ত সব তোমাকে আমি দিয়া দিলাম, বিনিময়ে 1 গ্লাস পানি তুমি আমাকে পান করাও। যখন আল্লাহর বান্দা 1 গ্লাস পানি পান করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা দাঁড়াও, 1 গ্লাস পানির বিনিময়ে 1000 বছরের ইবাদত তুমি সব দিয়া দিলা। আর দুনিয়ার ভিতরে তোমাকে আমি লক্ষ লক্ষ গ্লাস পানি পান করাইলাম, এর বিনিময় তুমি আমাকে কি দিবা? দিয়া তারপর সামনে পা বাড়াও। বান্দা সেজদায় পড়ে কানবে, মালিক আপনার রহমত ছাড়া বেহেশতে যাওয়ার কোনো উপায় নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ কইরা দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবারা, কিয়ামতের ময়দানে আল্লাহর রহমত ছাড়া কেউ মাপ পাবে না, জান্নাতেও যাইতে পারবে না। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনিও কি আল্লাহর রহমত ছাড়া বেহেশতে যাইতে পারবেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার সাহাবারা, আমিও আল্লাহর রহমত ছাড়া আমার মালিকের বেহেশতে যাইতে পারবো না। এই আল্লাহর রহমত ছাড়া কেউ মাপ পাবে?